কদিন থেকে খাবার খেতে পাইনি, রুটি নেই, ছাতু নেই, কোনো কিছু খাবার নেই। এই খিদার জ্বালাতে আমি ছটফট করছি এবং এই জন্য কাঁদছি। মোস্তফা লুৎফি আরমান ফালুতি তখন উনি করলেন কি, ওর ব্যাগের ভিতরে যা কিছু ছিল ওই কিছু খাবার ওই লোকটাকে দিয়ে আবার হাঁটতে শুরু করলো। তার ইচ্ছা ছিল তার এক বন্ধুর বাড়ি দেখা করতে যাওয়ার জন্য। লোকটা কিছু খাবার পেয়ে এত খুশি যে তার কান্না থেমে গেল, চোখের অশ্রু থেমে গেল। হাও মাও হাও মাও হাও মাও করে সেই লোকটা তখন খেতে লাগলো। কত রকমের খাবার খায়, খেতে চলেছে। কিন্তু মোস্তফা লুৎফি আরমান ফালুতি মনে মনে চিন্তা করছি, এ কোন দৃশ্য দেখলাম, দেখি তো। এবার যেমনই তার বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছা, মিন আহলি সারা, লোকটা বড় ধনী মানুষ, তার বন্ধুটা বড় ধনী মানুষ, তার কোনো অভাব নেই। এই লোকটা যেমন দুর্বল, এই লোকটা যেমন গরিব, এই লোকটা যেমন ফকির, ওই লোকটা তেমনই তার অপোজিট ধনী। এই তোমরা গল্প করা করছো, কি করছো তোমরা? কিছু বলছো তোমরা? গল্প করিও না, ঠিক আছে, বসে যাও। বাস বসো, এই তোমরা বসে তো, দাঁড়িয়ে না। এত বড় লোক বসে আছে, এত লোক দাঁড়িয়ে আছে, বাস এবার কত ভালো লাগছে। বাইরে থেকে শুনতে পাচ্ছেন মোস্তফা লুৎফি আরমান ফালুতি যে তার ধনী বন্ধু কাঁদছে। যে বাবা ওই গরিব মানুষটি কাঁদছিল, পেটে হাত দিয়ে, সেই ধনী মানুষটি ওই পেটে হাত দিয়ে আবার গড়াগড়ি করছে, আবার কাঁদছে। পেটের যন্ত্রণায় দুপুর রাত্রি বিপদ চিৎকার করে কান্না করছে। এবার বন্ধুর পেটে হাত দিয়ে বলছে, ইয়া সাদিকি লিমাযা তাবকি, বন্ধু তুমি কাঁদছো কেন? আমার বন্ধুকে বলছে, বন্ধু তুমি কাঁদছো কেন? বন্ধু তখন বলছে, লে লে ওয়াজিবাতনি, আমার পেটের ব্যথার জন্য আমি কাঁদছি। মনে মনে আশ্চর্য হলেন। ওই লোকটা বলছে আমি পেটের ব্যথার জন্য কাঁদছি, আর তুমিও বলছো আমি পেটের ব্যথার জন্য কাঁদছি। দুইজনই একই ব্যাপার। ব্যাপারটা কি? ব্যথার মধ্যে পার্থক্য কি? এই ভদ্রলোক কাঁদছিল এই জন্য যে তার পেটে ব্যথা, সে পেটে কিছু খেতে পারেনি তার জন্য। আর এই ভদ্রলোকের পেটে ব্যথা এই জন্য যে সে বেশ কিছু খাবার দরকার ছিল, হাফ কিলো, খেয়ে নিয়েছিল 1 কিলো, খেয়ে নিয়েছে 1 কিলো। এই খাবারটা বেশি হওয়ার কারণে পেটের ভিতরে বদহজমি হওয়াতে তার এইরকম ধরনের পেটে ব্যথা। তবে ব্যথা বুঝতে পারলেন? ব্যথা কাকে বলে বুঝতে পারলেন? ব্যথা কি জিনিস তাকে বুঝতে পারলেন? ব্যথা কাকে বলে কি বুঝতে পারলেন? আপনাকে দেখাচ্ছি। সেই ব্যথা বুঝেছিল কে? আনসার। সেই ব্যথা বুঝেছিল কে? আনসার। সেই ব্যথার উত্তর দিয়েছিল কে? আনসার। কাকে? জবাবকে। তাই বুঝতে পেরেছি সেই আনসারেরা নিজের জমি জমা বাড়ি ঘর ত্যাগ করতে শিখেছিল। কাদের জন্য? মুহাজিরদের জন্য। এবং তারা বুঝেছিল যে এই সমস্ত লোককে সাহায্য করলে কি পাওয়া যায়, কেন করব, করলে কি লাভ, না করলে কি ক্ষতি। আজ আমি তাই আপনাদের সামনে বলছি, অত্যন্ত দুঃখের সাথে কথা বলছি। আজ আমি কোরআন পড়ি, কিন্তু কোরআন পড়ি বটে, কিন্তু চোখে পানি নেই কেন? এককালে যে মুসলমানদের কথা বললাম, যারা কোরআন পড়তো তারা চোখে জলে ভাসতো, ডুকরে ডুকরে কাঁদতো, কিন্তু আজ আমাদের চোখে অশ্রু নেই কেন? সহিহ বুখারী শরীফের একাধিক হাদিস আল্লাহ পাকের নামে বলছেন, শুনো, এমন একটা যুগ আসবে যে সেই লোকেরা ইয়াতলুনাল কুরআনাল কারীমা, তারা কোরআন তেলাওয়াত করবে। দুঃখের কথা, লা ইউজাবিজু ঈমানুহুম হুলুকাহু, কিন্তু তারা কোরআন পড়বে, শুধু এই মুখে এখান থেকে তাদের কোরআন থাকবে, তাদের হুলকুমের নিচে তাদের কোরআন যাবে না। ঈমান নেই, কিছুই নেই। আর আমি আপনাকে বলছি দুটা কারণ, একটা ঈমানের অভাব, আর দ্বিতীয় কথা আমি যেটা বলছি যে আজ আমরা হাজার হাজার মানুষ আজ আমরা কোরআন পড়তে জানি না।
কোরআন পড়তেই জানি না, লাখ লাখ মানুষ আজ কোরআন পড়তেই জানি না। আর একটা কথা, যে কোরআন পড়তে যদি জানি তবে কোরআনের অর্থ বুঝি না। কোরআন পড়তে যদি জানি তার অর্থ বুঝি না, এই কারণেই আমাদের এই অবস্থা। আসুন আজকে আপনাকে বলি, কোরআনের অর্থ যদি বুঝি আমরা, তবে আমাদের কোরআন পড়তে কেমন লাগবে এবং কোরআন শুনতে কেমন লাগবে, আর অর্থ যদি না বুঝি তো কেমন লাগবে। আমি এখনই বললাম আপনাদেরকে, বৃক্ষ আর তাকে বলে দারাস, আর তাকে বলে গাছ, আর তাকে বলে আরবিতে সাজারা। আর সাজারা মানে কি? গাছ বললাম। আপনারা এখনই বললাম, গাছকে যদি আগুনে ফেলা যায় তবে গাছ পুড়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য একটা কথা এই কোরআনের ভিতরে বলছে কি, যে এমন একটা গাছ আছে, এমন একটা বৃক্ষ আছে, এই বৃক্ষটা, এই গাছটা জাহান্নামের ভিতরেও সেই গাছটা জিন্দা হয়ে থাকবে, জাহান্নামের ভিতরেও সেই গাছটা বেঁচে থাকবে, জাহান্নামের ভিতরেও সেই গাছটা নাচ নাচড়াতে থাকবে, জাহান্নামের ভিতরেও সেই গাছ থাকবে। সে গাছটার নাম জানেন? সে গাছটার নাম জানেন? আল্লাহ সেই গাছটাকে কেন তৈরি করেছেন শুনেছেন? সেই গাছটার নাম হইল জাকুম। কোরআন যারা পড়েছেন তারা দেখবেন কোরআনে লেখা আছে জাকুম। সেই গাছটার নাম হলো জাকুম, এবং সেই জাকুম গাছটা বীজ থেকে খারাপ, বীজ থেকে তুফান, বীজ থেকে তুফান। আল্লাহ নিজেই কোরআনে বলছেন, ইন্না শাজারাতাল জাকুম, নিশ্চয় জাকুমের গাছ, তুআমুল আসিম, এই গাছটা উঠে খাবে না, এই গাছটা গরুতে খাবে না, এই গাছটা ছাগলে খাবে না, এই গোস্তা কে খাবে? অন্য কোনো ভেড়াতে, গাধাতে, ঘোড়াতে, হাতিতে খাবে না। ইন্না শাজারাতাল জাকুম, এই গাছটা খাবে কে? মানুষ। মানুষের মধ্যে কোন মানুষ? এত বিষাক্ত মানুষ। আল্লাহ তার কথা বলছে, তুআমুল আসিম। যারা গুনাহগার, যারা জেনা করতে পরোয়া করে না, যারা চুরি করতে পরোয়া করে না, যারা মদ খেতে পরোয়া করে না, যারা ঘুষ খেতে পরোয়া করে না, যারা কোরআনকে অপমান করতে বিন্দু পরিমাণে তারাকে ভয় লাগে না, কবরের ভিতরে কি করে থাকবো তাদেরকে ভয় লাগে না, এদেরকে বলা হয় আসিম। ছোট সিন নয়, বড় সিন নয়, সে দিয়ে আসিম। এই আসিম মানে হলো পাপী, যারা এক কথায় বিভিন্ন দুনিয়া বিভিন্ন পাপ কাজে লিপ্ত থেকে যারা আসিম হয়েছে, ওই সমস্ত আসিমেরা সে খাবে কি? তারা খাবে ওই জাকুমের গাছ, ওই জাকুমের গাছ তাদেরকে খেতে দেওয়া হবে, এটাই তাদের খাদ্য। যেমন বকরি, ঘোড়া, খাসিকে আমরা ছোটদের দেখেছি, পাখিরা ধান নিলাচ্ছে, ওই ধান ঘাসগুলোকে মাথায় করে করে নিয়ে গিয়ে বকরিকে খাইয়েছি, গরুকে খাইয়েছি, আমরা বাড়িতে নিয়ে গিয়ে আমরা সেই সমস্ত ঘোড়াকে খাইয়েছি। আমার মনে পড়ছে এরকম ধরনের ঘাস নিয়ে গিয়ে গাইকে খাইয়েছি, কত কি করেছি। কিন্তু সেই দিন সেই গাছ কে খাবে? কোনো মানুষ খাবে না। যত বড়ই কোনো মানুষ, কোনো গাছ, গরু খাবে না, কোনো চতুষ্পদ জন্তু খাবে না। সেই দিন সেই ঘাস খাবে কে? মানুষ। কোন মানুষ? যারা পাপী মানুষ। ইন্না শাজারাতাল জাকুম তুআমুল আসিম। গাছটা কেমন? গাছটা কেমন আপনারা দেখেছেন? যখন মানুষকে সর্দি লাগে তখন তেল আর ওষুধ করে একটা ছোট্ট বাসনে, একটা ছোট্ট বাসনে তেল আর ওতে ওষুধ দিয়ে ওকে গরম করে, আর যখন গরম করে তখন সে টকবক 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 করে ফুটে, ছটফট ছটফট করে। তখন আপনাকে যদি বলা যায় যে এই ছটফটের তেলগুলো নিয়ে তুমি মাখতে পারবে, হাতে নিতে পারবে, খেতে পারবে, মাখতে পারবে না, তোমাকে পুড়িয়ে ছারখার করে দেবে। আল্লাহ বলছেন, ইন্না শাজারাতাল জাকুমে তুআমুল আসিম কালমুহলে ইয়াগলি ফিল বুতুন। ওই তেলগুলো যদি এক ফোঁটা তোমার পেটে চলে যায়, এক ফোঁটা যদি তোমার ভূমিতে চলে যায়, এক ফোঁটা যদি তোমার ভিতরে চলে যায়, তবে তোমার গোটা পেটটা এমন করে ডাকবে যে গোটা পেটে তোমার হাঁক মারতে শুরু করবে। পেটে কেমন করে হাঁক মারে যাবে তো? ইয়াগলি ফিল বুতুন, গ গ গ আওয়াজ করবে। ইয়াগলি ফিল বুতুন কা গালিল হামিম,
একবারে পানি যেমন টকবক টকবক করে ফুটে ওই রকম ধরনের তার বাইর থেকে তার পেটটা টকবক করে ফুটবে এবং বাইর থেকে বুঝতে পারা যাবে এর অবস্থা কি। আল্লাহ আবার বলছেন না শাজারাতাল যাকুমে তুহামুল আসিমে কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনে কাগালিল হামিমে। ওই লোকটা এইরকম অবস্থায় থাকবে কোথায়? জাহান্নামের ভিতরে। আল্লাহ তখন কি বলবে শুনছেন? আল্লাহ তখন কি বলবেন শুনছেন? আল্লাহ আজকে যদি আপনাকে বলে এই তুই মদ কেন খাচ্ছ, এই তুমি জুয়া কেন খাচ্ছ, এই তুমি ঘুষ কেন খাচ্ছ, আজ তোর কি আছে? তোর থেকে আমি কম আছি? তুই আমাকে রোজ কোরআন নিয়ে কথা বলবি? তুই আমার কিছু করতে পারবি? আমি যা করছি তা করবো, কার ক্ষমতা আছে আমাকে করবো? আপনি বলবেন। আল্লাহ সেই দিন আল্লাহ বলবে ওই রকম বাহাদুর যা, ওই রকম সিনাজরে যা, ওই রকম দুনিয়ার বুকে যারা বাহাদুর করেছে ওই বাহাদুর পাপিয়াকে আল্লাহ দেখে বলবে ফজু হো, এরে আমার ফেরেশতারা তোমরা কি করছো? তোমরা তাড়াতাড়ি ধরো, খোঁজু, তোমরা ধরো ধরো ধরো। খোঁজু কথাটা মানে তোমরা ধরো ধরো ধরো। হু হু মানে ওই লোকটাকে, ওই পাপিটাকে, ওই হিরোটাকে, ওই মাস্তানটাকে ধরো। কোন মাস্তানটাকে? যে মাস্তানের কথা বললাম এত বড় পাপি। খোঁজু, তারপর কি করো? ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। কোরআন পড়ি কিন্তু কোরআনের অর্থ বুঝি না। এবার আল্লাহ বলবে দেরি কেন করছো? মুখখানটাকে ওপরে নয়, মুখখানটাকে মাটির দিকে ফেলে দাও আর বুকের ভরে ওকে ছেঁচে দাও, ওকে বুকের ভরে ফেলে দিয়ে ওকে টানো। ফাতিলু ইলা সাওয়াইল জাহিম। কোথায় টানো? টানতে 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 ওর পা ধরে টানতে 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 বুকের ঘরে ফেলে দিয়ে ওকে টানতে টানতে একেবারে জাহান্নামের মধ্যখানে নিয়ে চলে যাওয়া। বুঝতে পারছেন? জাহান্নামের কিনারায় নয়, জাহান্নামের মধ্যখানে নিয়ে চলে যাও। ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। তারপর আল্লাহ বলবে হে ফেরেশতারা, যে যে করে হানিতে টকবক 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 করে পানি ফুটছে, হ্যাঁ জাহান্নামের পানি টকবক 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 করে ফুটছে, তখন আল্লাহ ফেরেশতাকে বলবে হে ফেরেশতা সুম্মা শুবু ফাওকা রাশিহি মিন আযাবিল হামিম। এই ফেরেশতা পানি গেলা উঠাও, এ গরম পানি উঠাও, একটা বাসুনি করে গরম পানি উঠাও, উঠিয়ে ওর পায়ে নয়, ওর হাতে নয়, ওর মাথায় ঢালো। ফাওকা রুশি, ওর মাথায় ঢালো। আল্লাহ তখন জুকু লাও মজা লাও। যখন পানি পড়বে তার মাথায়, যখন তার মগজে, তার শরীরে, তার মাথার চামড়া যখন জড়ো হয়ে যাবে, কুঁদে কুঁদে উঠবে, হায় আল্লাহ হায় আল্লাহ, কত রকম ছটফট ছটফট করবে। এই জাহান্নামের শাস্তি যখন তাকে দেবে, তাকে বলা হবে যুগ, তোকে বলেছিলাম মদ খেয়ে না, তোকে বলেছিলাম ঘুষ খেয়ে না, তোকে বলেছিলাম সুদ খেয়ে না, তোকে বলেছিলাম তুমি কোরআনের অন্যায় করিও না, তোকে বলেছিলাম তুমি আমি আল্লাহ আমাকে ভয় করো, তোর কাছে আমি কোরআন পাঠিয়েছিলাম, তুই কোরআনে তোকে জাহান্নামের কথা বলেছিলাম। কোরআনের কথা যেখানে হয়েছিল, কোরআনের কথা না শুনে না কেঁদে তুই গেছিলি দোকানে, তুই গেছিলি বাজারে, তুই গেছিলি চিৎকার করতে, তুই কোরআন হাদিসের মজলিসে বসেছিলি, বুঝিসনি, সময় হয়নি। আল্লাহ তোকে টাইম দিয়েছিল, আমি তোকে টাইম দিয়ে। ফেরেশতারা বলবে তবুও তুমি সেই দিন এই আল্লাহর বিধানের সাথে সদ্ব্যবহার করনি, কাজেই আজকে তোমার ব্রেনটাকে ধোলাই করা হবে। কোন মগজে তোমরা এত সুন্দর কথাগুলো না বুঝে তোমরা চিৎকার করেছিলে, কাজে আজ গরম পানি তোমাদের মাথায় ঢালানো হবে এবং এই চামড়াগুলো তোমাদের মাথার বারবার লিখিয়ে যাবে আর তোমাদেরকে শাস্তি দেবে। তোমরা এই চেষ্টাই করবে। ইন্নাকা আনতাল আজিজুল কারীম। এই কথাটা খুব বড় কথা, এ কথাটা খুব বড় কথা। আল্লাহ বলবেন যুগ তুমি ভালো করে চাখো। এ চাখো মানে জিভা দিয়ে চাখো নয়, এ চাখো মানে তোমার মাথায় পানি, মগজে পানি ঢুকছে আর তুমি ছটফট করছো, তুমি মজা নাও। ইন্নাকা আনতাল আজিজুল কারীম। দুনিয়াতে তুমি বড় সম্মানিত ছিলে। তুমি যে অন্যায়ের দিকে যেতে, তোমার অন্যায়ের দিকে তুমি যখন হাঁটতে,
তোমার পতাকার তলে, তোমার ঝান্ডার তলে, তোমার দলে, তোমার পিছনে হাজার হাজার মানুষ তোমার সম্মানে তোমার পিছনে পিছনে যেত, তোমার অনুকরণ করত। তুমি যা বলতে সেই কথাই সে শুনতো। তুমি পাপের কথা বললে তারা পাপের কাজে ঝাঁপিয়ে পড়তো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, এরকম তুমি সম্মানিত ব্যক্তি ছিলে। আজকে তোমার সম্মান কোথায়? আজকে তুমি শাস্তি দাও। এবার আল্লাহ কি বলবে? এবার আল্লাহ কি বলবে? ইন্না হাযা, দেখেন কথাটা, ইন্না হাযা ওই জাহান্নামের দিকে, ওই গরম পানির দিকে আপনাকে ইশারা করে বলবে, ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। এই যে গরম পানি টকবক করে ফুটছে আর তোমাকে মগজে ঢালানো হচ্ছে, তোমার দেহতে ঢালানো হচ্ছে, তোমার চামড়া জল হয়ে যাচ্ছে। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। এই জন্যই যে এই শাস্তিকে তোমরা সন্দেহ মনে করতে। আলেমেরা যখন বলতো, কোরআনের অনুবাদ করতো, তোমাদেরকে যখন বলতো, তখন তোমরা সন্দেহ মনে করতে, এগুলো শাস্তি আবার হয় নাকি? মানুষকে জাকুমের খেতে দিবে? এত বিষাক্ত ঘাস, এত বিষাক্ত ঘাস মানুষকে খেতে দেবে? আর মানুষের মগজে এই গরম পানি ঢালবে আর চামড়া জড়ো হবে আর মানুষটা চিন্তা হবে এইরকম ধরনের শাস্তি হবে? এটা কি কোনো কথা? ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। বুঝতে পারলেন কথাটা? এবার আপনাকে কোরআন বুঝার কারণটা খালি বুঝিয়ে দিচ্ছি। এবার আল্লাহ চট করে এই আয়াত থেকে এবার অন্যদিকে যে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। এতক্ষণ পর্যন্ত তোমরা জাহান্নামের যে কথা শুনলে, এতক্ষণ পর্যন্ত যারা পাপী তাদের কথা শুনলে, এতক্ষণ পর্যন্ত যারা দুনিয়াতে সরকাশি করেছে, বদমাইশি করেছে, দুষ্টামি করেছে, যারা আল্লাহর ভয় করেনি তাদের কথা তোমরা শুনলে। এখন তোমাদেরকে বলছি, যারা আল্লাহকে ভয় করেছিল, ওই মেয়েগুলো যারা আল্লাহকে ভয় করে রোজা করতো, নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ইলাইহি, স্বামী স্ত্রী ভাই বোন দিন রাত চোখের পানিতে কাঁদতো আর শুধু আল্লাহর ভয়ে বলতে থাকতো, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা এই কবরের আযাবকে ভয় করত, জাহান্নামের আযাবকে ভয় করত, আল্লাহ এবার বলছেন, শোনো ওই পাপীদের কথা ছেড়ে দাও, এবার মুত্তাকিনদের কথা শোনো। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। যারা মুত্তাকিন তারা একবারে সুসম্মানে সম্মানিত জায়গাতে থাকবে। ফি মাকামিন আমিন, ফি জান্নাতিন ওয়া উয়ুন। তারা এত সুন্দর জান্নাতে যাবে, তার বাড়িখানটা একখানা ইটের, একখানা ইট হলো চাঁদি আর একখানা ইট হলো সোনা। আর এত সুন্দর বাড়ি, যে বাড়ির ভিতরে ভালো ভালো গাছ থাকবে, ভালো ভালো ফলমূল থাকবে, যে জান্নাতের ভিতরে এত সুন্দরী 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 বিবি থাকবে, মেয়ে থাকবে, মহিলা থাকবে, যাদের চোখ দেখতে গেলে মন জুড়িয়ে যাবে, যাদের মুখ দেখতে গেলে জুড়িয়ে যাবে। যে সমস্ত মেয়েরাকে এত সুন্দরী মেয়ে, কিন্তু কোনো ইনসান তো দূরের কথা, কোনো জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করেনি, কোনো জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করেনি, এত সুন্দরী মেয়ে। তখন ওই জান্নাতের ভিতরে তোমরা দেখতে পাবে, ফি জান্নাতিন ওয়া উয়ুন। করবেন কি? ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন। সেই দিন তোমার বিবি আর তুমি এমন জান্নাতের ভিতরে থাকবে, এত বড় বড় কুরসিতে থাকবে, এত গদির বিছানাতে থাকবে, যে সেই দিন তুমি তোমার বিবির দিকে দেখবে আর তোমার বিবি তোমার দিকে দেখবে। সেই বিবির সুন্দরী চেহারাখানার দিকে তুমি বারবার দেখবে আর বলবে, বিবি রে, আল্লাহর কাছে যে তুমি কেঁদেছিলে, চোখের পানি ফেলেছিলে, চোখের অশ্রু ঝরিয়েছিলে, রাতে উঠে উঠে কেঁদেছিলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেছিলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে
কেঁদেছিলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই বলে বলে যে কেঁদেছিলে, আর তার বদলা চোখে দেখতে পাচ্ছ কেমন সুন্দর জান্নাত, ফি জান্নাতি ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুন্দসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন। সেই দিন রেশমের কাপড় পরে এক অপরের দিকে দেখতে থাকবে। আপনারা যারা ডেলিগেট খাবেন, ডেলিগেট বন্ধ হয়ে যাবে, আপনারা চলে যান, দেরি করিয়েন না। ডেলিগেট খোলা আছে এখন, আর বক্তা চলে এসছে, আপনারা চলে আসেন, সবাই বসে যান। মুর্শিদাবাদের জঙ্গিপুরের বক্তা এসে গেছে, আব্দুল করিম সাহেব। ইন্নাল, আপনাকে কি বললাম, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুন্দসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন। এবার শেষের কথা, এবার শেষের কথা, একটাই কথা। আপনি জালসা শুনতে এসেছেন, জালসা শুনে চলে যাবেন, একটাই কথা আল্লাহ এবার আপনাকে বলছেন। কি বলছেন? ইন্না কাযালিকা জাওয়াজনাহুম বিহুরিন ঈন। ওই সুন্দরী মেয়েগুলো বড় বড় চোখ করে যখন তোমার দিকে তাকাবে, লম্বা লম্বা চুল নিয়ে যখন তোমার দিকে তাকাবে, লম্বা লম্বা বেনি নিয়ে কেস নিয়ে যখন তোমার দিকে তাকাবে, যেই মেয়েগুলো যদি অন্ধকারে তাকায় তো আলো হয়ে যাবে, যদি তার মুখটার একটা ঝাপট বের হয় তবে আতরে আতরিত হয়ে যাবে, একটু যদি মুখের থুতু আর নাড়ে পড়ে তবে কত সেন্ট হয়ে যাবে। এত সুন্দরী মেয়ে, এত সুন্দরী মেয়ে, যাদেরকে হরিণ বলা হয়েছে, যাদেরকে যিনি স্পর্শ করেনি, যাদেরকে কোনো ইনসান স্পর্শ করতে পারেনি, এই মেয়েগুলো যে তোমার চোরের মতো নয়, ডাকাতের মতো নয়, লুচ্চার মতো নয়, সেই মেয়েকে তোমাকে ডরে ডরে ভয়ে ভয়ে ওই মেয়ের কাছে যেতে হবে না। কাযালিকা জাওয়াজনাহুম বিহুরিন ঈন। যেমন একটা মেয়ের সাথে যদি তোমার বিয়ে দিয়ে দেওয়া হয়, ইজাব কবুল হয়ে যায়, অমুকের মেয়ে অমুককে তুমি কবুল করলে, মেয়েটাকে বলা যায় অমুকের ছেলে অমুককে এত টাকা মোহরে তুমি তাকে স্বামী বলে কবুল করতে রাজি আছো। মেয়েটা যখন বলে দেয় হ্যাঁ আমি আছি, আর ছেলেটা যখন বলে দেয় হ্যাঁ আমি কবুল করলাম, তখন আর কোনো ভয় নেই। ওই মেয়েটার বাপের সামনে, ওই মেয়েটার মায়ের সামনে, ওই মেয়েটার ভাইয়ের সামনে, ওই মেয়েটার দাদার সামনে, ওই মেয়েটার নানার সামনে, ওই মেয়েটার সাত গোষ্ঠীর সামনে ওই ছেলেটা তখন তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, বসে বসে কথা বলে, ঘরে শুয়ে শুয়ে কথা বলে, কেউ কোনো বাধা দিতে পারে না, তাকে চোর বলে না, তাকে কেউ কিছু বলে না, তার কোনো ভয় লাগে না। আল্লাহ বলছেন ওই রকম ভাবে কাযালিকা ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন, ওই রকম মেয়ের সাথে তাদের বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। এবার স্বামী স্ত্রী যেমন দুনিয়াতে যেমন থাকে ওইরকম জান্নাতের ভিতরে ওই বিবিকে নিয়ে জান্নাতের ভিতরে বসবাস করবে। এবার আপনাদের সামনে আজকের বক্তব্যে আমার মূল কথা কি আপনারা বুঝতে পারলেন যে ভাইজান আমরা কোরআন পড়তে জানি না। যদি কোরআন পড়তে জানি না, আমি গত জালসায় হতে পারে আমাদের দুটা মসজিদ কিন্তু আমরা সবাই একই মানুষ, সেই জালসায় আমি বলেছিলাম যে কোরআন পড়তে যে জানে তার মর্যাদা কি, আর কোরআন পড়তে শিখতে হবে। আজকে আমি আবার আমাদের জালসায়, ওটাও যেমন আমাদের জালসা, আজকে এই জালসায় একটা পয়েন্ট আগে আমি বললাম যে ভাইজান যারা কোরআন পড়তে জানেন, আজকে বাংলা কোরআন অনুবাদ হয়ে গেছে, আজকে সে বাংলা অনুবাদটা নিয়ে আপনি কোরআনের অনুবাদ করতে শিখেন, আপনি বুঝতে পারবেন হ্যাঁ কোরআনের ভিতরে কি আছে। তবে কোরআন শুনতে গেলে আপনার চোখ দিয়ে পানি আসবে। একটা কথা, একটা কথা, একটা হাদিস আপনাদের সামনে বলে এবার আমি আপনাদেরকে বলবো, লোক কটা এসেছেন বলেন তো দেখি, কটা লোক একটা হিসাব করে দেখেন, কটা লোক এসেছেন একটা মসজিদের জালসা। তবে এই মসজিদের জালসা আপনারা জানেন এই জালসায় কত হাজার হাজার টাকা খরচ। কালকে রানীনগরে গেলাম, তো গত রাত্রের কথা বলছি, হাইরে প্যান্ডেল আর হাইরে আলোচনা, কতদিন থেকে আলোচনা এই জালসা জালসা হবে কিনা, এই বৃষ্টির জন্য মানুষ কত চিন্তা ভাবনা করে। প্যান্ডেলে দেখছি মানুষ ওরকম, কিন্তু আলহামদুলিল্লাহ জালসায় যখন কালেকশন করতে লাগলাম
মনটা খুলে গেল। প্রায় জায়গাতে আজকাল মসজিদে জালসা করতে গেলে লোক কম হতে গেলেও জালসা কম হয় না, লোক কম হতে গেলেই আদায় কম হয় না। আপনার বুকে বেঁধে বসে আছেন, খুব ভালো লাগছে আমাকে। একটা কথা মামুন, তোমরা যারা আছো ভাইরা, একটা হাদিস আপনারা শুনে, এই হাদিসটা শুনে আপনাদের কাছ থেকে আমি হাত পেতে আপনাদের কাছ থেকে আমি আদায় নিব। হাদিসটা শুনে আপনাকে বুখারী শরীফের ভিতরে একটা হাদিস আছে যে যত জাহান্নামী আছে, জাহান্নামের ভিতরে যত জাহান্নামী যাবে, কথাটা ভালো করে শুনে নেবে, সমস্ত জাহান্নামের ভিতরে জাহান্নামীকে আল্লাহ জাহান্নামে পুড়িয়ে 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 যখন কয়লা হয়ে যাবে, তখন আল্লাহ ওই জাহান্নামীরাকে বের করে জান্নাতে দিবে। কিন্তু আগে ওই যে পাপ করেছে, আগে পাপের ভোগ করতেই হবে। যে কথাটা কেন বলছি, আমাদের বাজারে একটা কথা উঠে আছে কি, যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। মানুষে বলে মানে কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, এটা ভুল। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাত যাবে। কিন্তু জান্নাত পড়ে নেয়। আপনার কাছে জান্নাত যাবেন কখন? পাপ করতে গেলে দুনিয়া থেকে যাওয়ার পরে ওই জাহান্নামের আগুনে পুড়তে হবে। পুড়ে 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 যারা পাপী কয়লা হয়ে যাবে। আল্লাহ পাকের নবী বলছেন, সব শেষে যেই লোকটাকে জাহান্নাম থেকে বের করা হবে, আর সব লাস্টে যেই লোকটাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই লোকটাকে দেখবেন। আল্লাহ নবী বলছেন, সেই লোকটাকে চিনবেন, সেই লোকটাকে দেখবেন। একটা লোক কয়লা হয়ে গেছে, একবারে কালো কয়লা। লোকটা এত বড় পুড়ে 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 এরকম ছোট হয়ে গেছে, আর কিছু চিনা যায় না যে দুনিয়াতে এইরকম লাল দগদগে চেহারা ছিল, কিছুই বোঝা যায় না। লোকটা জাহান্নামের ভিতরে এইভাবে পিছনের ঘরে হামাগুড়ি দিতে দিতে সে জাহান্নাম থেকে বের হবে। এবার জাহান্নাম থেকে বের হতে হতে, কথা ভালো করে বুঝেন, এবার জাহান্নাম থেকে বের হতে হতে যেমনই একবারে গেটের কাছে আসবে, আল্লাহকে বলবে, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ একটা কথা বলছি, আল্লাহ এদিকে হলো জান্নাত আর আমি আছি জাহান্নাম, আর জাহান্নামের আমার পিছন দিকে জাহান্নাম আর মুখের সামনে জান্নাত। আমি যদি তোমার কাছে জান্নাতের দরখাস্ত করি, তবে এত বড় দরখাস্ত করা ঠিক হবে না। আমি শুধু একটা কথা বলছি, আল্লাহ আমি জান্নাত আর জাহান্নামের মধ্যখানে আমাকে করে দিয়েছ আল্লাহ, এটা বড় মেহেরবানি, এখানে আসতে পেরেছি। তবে আমি একটাই দরখাস্ত করছি আল্লাহ, সেটা কি, যে আমার মুখখানটাকে জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দাও, আমার মুখখানটাকে খালি অনুমতি দাও, আমি জান্নাতের দিকে করব। এইটুকুই বাসনা, এই বাসনা নিয়ে আমি তোমার কাছে দরখাস্ত করছি। আল্লাহ কি বলছে, মা আগদারাকা ইয়া ইবনা আদম, এটা কোনদিন হতে পারে আদমের বেটা, তুই এত বড় গাদ্দার, এখন কি তোমার দরখাস্ত আমি কবুল করি, তবে আবার তুমি বলবে যে আল্লাহ আমাকে আরো কিছু দাও। বলছে না, কিছু চাইবো না, কিছুই চাইবো না আল্লাহ। কথাটা বুঝলেন? আর কিছুই চাইবো না আল্লাহ, আমাকে শুধু এই জাহান্নাম থেকে খালি মুখটা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে জান্নাতের দিকে মুখটা ফিরাতে আমাকে অনুমতি দাও। আল্লাহ বলে, যাও, আর কিছু চাইবি না তো? বলছে না, ফিরা। এবার জান্নাতের দিকে যখন মুখ ফিরিয়েছে লোকটা, কিছুক্ষণ থাকবে, হাদিস আছে কিছুক্ষণ থাকবে, যতক্ষণ আল্লাহ চাইবেন ততক্ষণ থাকবেন। থাকার পরে সুবহানাল্লাহ, জান্নাতকে যখন দূর থেকে দেখবে, হায়রে জান্নাত, আর হায়রে জান্নাতের শোভা, হায়রে জান্নাতের সুখ, হায়রে জান্নাতের খাবার, হায়রে জান্নাতের বাহার। এই জান্নাতের বাহার যখন কিছুক্ষণ দেখবে, তখন আর থামতে পারবে না,
তখন সেই লোকটা বলবে, আল্লাহ আমি তো একটু দূরে আছি, কাররেবনি 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 এলা বাবিল জান্নাহ। আল্লাহ তোমার কাছে জান্নাত চাইনি, জান্নাতের ভিক্ষা করিনি, আমি শুধু একটা দরখাস্ত করছি আল্লাহ, যে আমাকে তুমি জান্নাতের দরজার কাছে করে দাও। আমি জান্নাত যাব না, জান্নাতের দরজার কাছে করে দাও, আর আমি কিছু তোমার কাছে চাইবো না। আল্লাহ তখন বলবে, মা আগদারাকা ইয়া ইবনে আদম, এ আদমের বেটা তুই কত বড় গাদ্দার রে, এক্ষুনি বললি যে কিছু চাইবো না, এখন আবার বলছিস আমাকে আপনি জান্নাতের গেটের কাছে করে দাও। তুই খবরদার, তুই আবার কিছু চাইবি? বলছে, না আল্লাহ লা তাজআলনি আসকাল কওম, তুমি আল্লাহ সব কত হতভাগা তুমি আমাকে করিও না। তোমার এত বান্দাকে তুমি ক্ষমা করেছ, তাদেরকে তুমি জান্নাত দিয়েছ, আমি জান্নাত যাব না, শুধু জান্নাতের দরজার কাছে, জান্নাতের গেটের কাছে, আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে এই গেটের কাছে যাব, আর জান্নাতের বাইরে থেকে জান্নাতের সুখ আর জান্নাতের মূল্য সমস্ত জিনিস আমি বাইরে থেকে, গেট থেকে, দরজা থেকে বসে বসে আমি দেখব, আর কিছু তামান্না করব না। এই বান্দা আর কিছু চাইবি না তো? বলছে, না আর কিছু চাইবো। যাও, এবার ওকে বলবে যাও, এবার যা গেটের কাছে যা। এবার গেটের কাছে যে আবার বলবে, আল্লাহ একবার তুমি আমাকে জাহান্নামে ঢুকতে দাও, খালি জাহান্নামে একবার ঢুকতে দাও। আল্লাহ বলবে, যাও এবার তুমি জাহান্নামে ঢুকো। তারপরে বলবে, তামান্না তামান্না তামান্না, তার মানে তুমি জান্নাতের মধ্যে কি নিবে? তুমি জান্নাতের মধ্যে কি নিবে? তুমি জান্নাতের মধ্যে কি নিবে? তুমি বাসনা করো, ইচ্ছা করো, তুমি কি চাও? আপনাকে আল্লাহ কত ভালোবাসবে। আপনি তখন বলবেন, আল্লাহ আপনাকে সব কিছু দিবে। হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, দুইজনের মধ্যে একজন হাদিস বর্ণনা করছেন আর একজন বসে বসে শুনছেন। শেষখানে আল্লাহ নবী বলছেন, যাও যতটি আছে ততটি এবং তার অতটি, এতখানি তোমাকে জান্নাতে দেওয়া হবে। এবং আরেকটা আরবি বলছেন যে তার 10 ডাবল তোমাকে জান্নাতে দেওয়া হবে। ভাইজান, ইমানের দাম আছে, শিরক থেকে বেঁচে থাকুন, ইমান করে আসুন, আর পাপের কাজ থেকে বাতাস খাবেন না, যে পাপে করলে আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পুড়িয়ে কয়লা করে জান্নাতে না দেয়, যেন আল্লাহ আমাদেরকে দুখুলেও বলি জান্নাত দান করে। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইবার জান্নাত যখন যাবেন, এমন কোনো কাজ আছে, গতকালকের কথা বলছি, সামান্য মহারাজপুরে আমি বলছি, মৌলানা এমন কোনো লোক আছে যে একটা লোক মসজিদে, তো জানতে পারছি কটা লোক আপনারা বসে আছেন, একটু 5,000 টাকা কেউ দিতে পারবে? এখন এই যে আমার তজিবুর নামটা শুনি, আমাকে আমারই এক ছাত্র বলছে, মৌলানা 6,000 টাকা দান করেছে। এই মৌলানা তজিবুরের নাম দিয়ে এই মৌলানা তজিবুর 6,000 টাকা, 5,000 নগদ, 1,000 টাকা বাকি। তো আমাদের এখানে বড় বড় লোক আছেন, এই জালসাতে বড় বড় লোক আছেন, যেমন দান করেছেন তেমনই দান করতেও পারবেন, শুধু দান করে দিয়েছেন বলে আর পারবেন না তা না। তো এমন কোনো আল্লাহর কোনো একটা হাতের বান্দা এই মজলিসের ভিতরে আছে যে আপনি 5,000 টাকা এই মসজিদে দিতে পারবেন? প্রথম নম্বরে আমি আপনার কাছে দরখাস্ত করছি, আছেন ভাই? এই মজলিসের মধ্যে একটা লোককে বলবেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, এতগুলো লোক আপনার দিকে তাকিয়ে আছে, যদি এতগুলো লোককে আপনি খুশি করতে পারেন, আল্লাহ যেন কিয়ামতের দিন আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার মা বাপকে, আপনার ছেলে মেয়েকে যেন আল্লাহ খুশি করে। এই দোয়াটা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় যাব। আছেন আল্লাহর একটা বান্দা, আল্লাহর একটা বান্দি, যে আমি 5,000 টাকা আমি এই মসজিদে 1 নম্বরে দান করব? আছেন ভাই? চিন্তা ভাবনা করিয়েন না, যদি কেউ থাকে বলেন। আপনারা অনেকক্ষণ থেকে জানছি, শুনছি, বুঝছি, আদায় তো করবো, এ তো কটা আদায় করার জন্য তো এসেছি। এবার এতগুলো জালসা, এত টাকা খরচ, তবে একটা 5,000 টাকা দেওয়ার মতো লোক এতগুলো জালসাতে একটা লোক পাবো না?
নাই? আছেন ভাইজান কেউ? কুরবানি করতে পারবেন কেউ? এই কোরআন পাকের ভিতরে আল্লাহ বলেছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন ওরাই, জাহান্নামের আগুন থেকে বাঁচবে ওরাই, যাদের মধ্যে 6টা সিফাত আছে। তার মধ্যে একটা সিফাত, যারা আমি তাদেরকে যা দান করেছি, যা দিয়েছি, তার ভিতর থেকে যারা আল্লাহর রাস্তায় দান করে। আছেন কেউ? আপনাকে আল্লাহ যা দিয়েছে তার থেকে আপনি 5,000 টাকা আপনি আজকে এই মসজিদে আল্লাহর ঘরের জন্য দান করবেন। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আরে তুমি দুনিয়ার বাড়ি লাখ লাখ টাকা খরচা করে বাড়ি করো, এই বাড়ি করাতে তোমার কোনো কিছু নেই, মর্যাদা নেই। কিন্তু তুমি যদি আল্লাহর ঘর তৈরি করো, তবে আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে দিবেন। আছেন ভাইজান? আল্লাহর ওয়াস্তে যদি কেউ থাকে, আর আমাকে কষ্ট দিয়েন না, আমি রাতারাতি আমাকে চলে যেতে হবে। মাশাআল্লাহ, আল্লাহর বান্দা এখনো আছে। সেদিন আমার জালাল বিহার বেটা, এই ছেলে আমার 5,000 টাকা দান করবে, প্রতিশ্রুতি দিল, কালকে সকালে দিয়ে দিবে। আল্লাহ, এই ছেলের দানকে তুমি কবুল করো আল্লাহ, এই ছেলের মনের আশাকে তুমি পূর্ণ করো আল্লাহ, এই ছেলে যে কুরবানি করেছে তার কুরবানিকে তুমি কবুল করো আল্লাহ। এই ছেলে এত বড় মজলিসকে বেইজ্জত করেনি আল্লাহ। আল্লাহ তুমি তাকে, তার বাপকে, তার মাকে, তার ছেলেকে, তার মেয়েকে, তার স্ত্রীকে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 5,000 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। আসুন ভাইজান, এবার আপনাদেরকে বলছি যে 5টা লোক, আপনি যদি বলেন আমিও 5,000 দিব, আলহামদুলিল্লাহ জোড়া হবো, হতে পারে। কিন্তু আমি খুব তাড়াতাড়ি করছি বলে আপনাকে বলছি যে আপনি এবার বলেন যে মৌলানা আমি 1,000 টাকা করে 5টা লোক 5,000 টাকা দিব। আসেন তো ভাইজান, 1,000 টাকা করে 2,000, 3,000, 4,000 করে 5টা লোক 1,000 টাকা করে বা 2,000 টাকা করে 5টা লোক আছেন, কে দিবেন বলেন তো দেখি? 1,000 টাকার পার্টি আর কেউ নেই? আমার ভাতিজা জালসার মঞ্চে বসে আছে, আমার ভাতিজা 2,000 টাকা দিবে। হার ভাতিজাকে আমাকে কহবো নাকি? হ্যাঁ ভাতিজা দিয়ে দাও, দিয়ে দাও, আলহামদুলিল্লাহ। আমি ছেলেপিলের কাছে জোর করি না, শুধু ছেলেপিলে নয়, কারো কাছে জোর করি না, আর জোর করা আমার অভ্যাসও নেই। তবে ছেলে খুশি মনে দিতে পারতাম, আমার চাচা আমার উপর জোর করলো তো আমি দিয়ে দিবি। যাই, এইরকম জোর করে যদি কেউ দান নেয়, আমার জ্ঞান মতো এটা ঠিক হয় না। আজকে আমি বলছি ভাতিজা, খুশি মনে তুমি 5,000 টাকা দিলে, কথা করেছো, আমি তোমার জন্য দোয়া করছি। আল্লাহ আমার সেলিম যেমন 5,000 টাকা, আমার ভাতিজা 5,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি আমার এই ছেলে দানকে তুমি কবুল করো। আল্লাহ এই ছেলে আমাদেরকে বেইজ্জত করেনি। আল্লাহ তুমি তাকে, আল্লাহ তুমি তার মাকে, তার বাপকে, তার দাদুকে, তার দাদিকে, আল্লাহ তুমি দুনিয়াতে আখিরাতে বেইজ্জত করিও না। আমি মাশাআল্লাহ। আল্লাহ ভাইজান, বলতে বড় দুঃখ লাগে, আমাদের মায়ের মতো মা রাজারাম চোখের মাটিতে ছিলেন আমার মামা সাজ্জাদ আলী মিয়া। আপনারা জানেন, সে আমার মামি মা কিছুদিন হলো দুনিয়াতে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে। মার মতো করে যার দিকে দেখতাম, ছেলের মতো করে আদর করতো, কত সান্ত্বনা দিত, সেই মাকে কবরে গেছে। সেই মামা আমার 200 টাকা এই মামি মার জন্য দান করেছে। আল্লাহ
মামাকে আমার তুমি সান্ত্বনা দাও। আল্লাহ তুমি সবরে জমিল দাও। আল্লাহ তুমি সান্ত্বনা দাও। আল্লাহ তুমি সবুর দাও। আল্লাহ আমার মামি মাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও। আল্লাহ যেমন দুনিয়াতে আল্লাহ একসাথে বসবাস করেছে, আল্লাহ এইভাবে তুমি জান্নাতুল ফেরদাউসে তাদেরকে আবার জায়গা করে দিও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। শফিকুল আর বেটা, হ্যাঁ আজিমুদ্দার ভাতিজা, হ্যাঁ হ্যাঁ শফিকুল। শফিকুল কোথায় আছে বেটা? শফিকুল, আচ্ছা ও মহারাজপুরে দিবে 5-6 হাজার আর এখানে দিবে 2,000। আচ্ছা ঠিক আছে। আমার মৌলানা নানা সাহেব, মৌলানা তুজিবুর রহমান সাহেব খুব পরিশ্রম করছে, আপনারা দোয়া দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিশ্রমকে আল্লাহ যেন কবুল করে। এতগুলো মানুষকে নিয়ে চলা আর বলা, এত বড় কাজ করা, এটা চারটিখানে কথা নয়। আল্লাহ তুমি তাকে তৌফিক দিয়েছো, আল্লাহ তার মেহনতকে তুমি কবুল করো। উনি দিয়েছেন 2,000 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ তুমি তাকে, তার স্ত্রীকে, তার মা বাপকে, তার ছেলে মেয়েকে আল্লাহ দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। আমার নানা মৌলানা তুজিবুর রহমান সাহেবের শ্বশুর আমার মামা ইসমাইল আমিন সাহেব, উনি হাজি ইসমাইল আমিন 500 টাকা। আমিনুল ইসলাম বড় ভাই 500 টাকা, আর বেনামি একজন 500 টাকা। এই 3-5 1500 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো। আসেন ভাইজান, 1000 টাকা দিলে দেওয়ার মতো লোক 5টা লোক নাই। 1000 টাকা করে দেওয়ার মতো লোক 5টা লোক নাই। আসেন, চট করে আসুন 5টা লোক। আর একটা কথা আপনাদের সামনে বলি, গতকালকেও বলেছিলাম মজলিসে সব টাকা পয়সা দেওয়া শেষ। আমি বললাম এই মসজিদ করতে গেলে তোমাকে বালু তো আছে, সিমেন্ট লাগবে। অতএব মাশাআল্লাহ আমার এই ভাগিনা ওর স্ত্রীর জন্য এবং ওর মায়ের জন্য, বাবার জন্য 1,000 টাকা দান করছে। আল্লাহ তুমি আমার এই ছেলের দানকে তুমি কবুল করো। আল্লাহ তুমি তার আম্মাকে জান্নাতবাসী করো, তার আব্বাকে জান্নাতবাসী করো, আমার বৌমাকে তুমি জান্নাতবাসী করো, ছেলেকে আমার সবরে জামিল দান করো। আল্লাহ জান্নাতুল ফিরদাউসে তাদের দেখা করাইও। ভাইজান আমার, আমি বেশি চাইবো না, মাত্র আপনাদের কাছ থেকে, মা বোন তোমরা যেখানে আছো, তোমরা আমার আওয়াজ শুনছো, আমি মাত্র কোরআন মাজিদের মধ্যে 30টা পারা আছে, একটা করে ব্যাগ সিমেন্ট 500 টাকা, আর না হলে 1 ব্যাগ সিমেন্ট আমি তোমাদের কাছে নিব। এই 30টা ব্যাগ সিমেন্ট আমি আপনাদের কাছে চাই। মা বোন আপনারা কোথায় পর্দার আড়ালে আছেন, কোনো ছেলে মেয়েকে চট করে দিয়ে পাঠান। আর আপনাদেরকে বলছি, আপনারা দেরি করবেন না। 1 ব্যাগ সিমেন্ট 1000 টাকা দেন, না হলে 1 ব্যাগ সিমেন্ট, না হলে 500 টাকা দয়া করে নগদে, আর না হয়তো বাকিতে অবশ্যই দেবে। মাশাআল্লাহ শুকরুদ্দিন 1500 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করো। আল্লাহ ছেলের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করো। হ্যাঁ মা বোন, তোমাদের কাছে চাদর গেছে কিনা আমি জানি না, তবে তোমরা অবশ্যই 500 করে টাকা, আর না হলে 1 ব্যাগ করে সিমেন্ট অবশ্যই তোমরা এই মসজিদে, এই জালসায় তোমরা দান করবে। এটা তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা দেরি করবে না। আচ্ছা আমার ভাতিজা, যা রাস্তা দেখছিলাম আমি, এই ছেলে আমার খুবই যোগ্য ছেলে। আল্লাহর কাছে দোয়া করবেন, এই ছেলেগুলোকে যখন দেখি তখন আমার বুক জুড়িয়ে যায়। আপনারা হয়তো দেখবেন এই ছেলেটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই ছেলেটার মধ্যে কি রত্ন আল্লাহ পাক জানে। এই ছেলে বোখারির মধ্যে 40-45টা ছেলের মধ্যে যখন প্রথম আমি চিনতে পারলাম যে এটা আমার ভাতিজা, যখন আমি বোখারি শরীফের এবারত পড়তে দিলাম, নাঙ্গা এবারত যাকে বলা যায়, তন্ত্র
টন করে যখন ইবারত পড়ে দিল, এক পাতা, দুই পাতা, তিন পাতা, আমার কলটা শুকিয়ে গেল যে সুবহানাল্লাহ, এই ছেলে আমার এখন বর্তমানে এত সুখী, আল্লাহ সুখী করেছে। আমি আল্লাহর কাছে মন ভরে দোয়া করি, আর ছেলের কাছে আমি দোয়া চাই, আল্লাহ আমার এই ছেলে 5,000 টাকা দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করো। আল্লাহ আমার ভাই আজিজুর রহমান সাহেবের ছেলে কি শফিকুল 5,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করো, আমিন। উত্তর রাজারাম চক এজামুল হক 1,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আমার ভাই আব্দুল বারি 1,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আচ্ছা ভাই, মুসালির ছেলে মাসিদুর রহমান 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো। আচ্ছা ভাইয়া, এক ব্যাগ সিমেন্ট প্রথমে কে দিবেন বলেন তো দেখি? এক ব্যাগ সিমেন্ট বা 500 টাকা আসেন তো দেখি। আমার মা বোন তোমাদের মধ্যে কে দেবে? হাজার হাজার টাকা পেলাম, 5,000 টাকা এর মধ্যে আছে, তাও পেলাম, মাশাআল্লাহ। তোমার নাম কি বাবু? আচ্ছা, মনিরুল। আবার ফেটে নাম যাও, কে ছেলে আমার এক ব্যাগ সিমেন্ট সমান 500 টাকা 1 নম্বরে দান করেছে। 2 নম্বরে কি হবে বলেন তো দেখি? আছে 2 নম্বরে, 1 নম্বর হয়েছে 2 নম্বরে এক ব্যাগ সিমেন্ট নয় 500 টাকা দেওয়ার মতো কেউ আছে ভাই? মামুন আমার, তোমাদের মধ্যে কেউ যদি থাকে দেরি করবে না। নাই ও আচ্ছা ঠিক আছে, আছে 500 টাকা না হয়তো এক ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো লোক কেউ আছে বলেন তো? 1 নম্বর হয়ে গেছে, 2 নম্বরে কেউ আছে বলেন? আর দেরি করিয়েন না ভাই, 10:30 পেরিয়ে গেছে, আপনারা আর দেরি করিয়েন না, খুব তাড়াতাড়ি করুন। আপনারা দানের কাজটা হলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় যাব, আর দেরি করব না। অনেক কথা বললাম, অনেক কথা শুনলেন, বেঁচে থাকলে আবার শুনবেন, আর মরে গেলে মনে হয় এই আয়ুর কথা বলছি না, এই সিজনের কথা বলছি, আর হয়তো এই সিজনে জালসা হবে কিনা, আপনাদের কাছে যান চাইতে পাবো কিনা, দিবেন কিনা, আর নাই, এটাই হয়তো শেষ জালসা। কাজে কাজে আমাদের এখানে সে অন্য জায়গায় হতে পারে, কিন্তু আপনাদের এখানে সে একটা ব্যাগ সিমেন্ট জীবনে শেষ জীবনে দান করে যান, এক ব্যাগ সিমেন্ট, আর নাহলে 500 টাকা নগদে পারেন নগদ, বাকিতে পারেন বাকি, আসেন দিয়ে যান এক ব্যাগ সিমেন্ট। আছেন ভাইজান? আসেন, আলহামদুলিল্লাহ। কোন মহসিন গো? হ্যাঁ হ্যাঁ, তোমার দাদুর নাম কি? আমার ভাই আব্দুল করিমের পোতা, এ ভাই আমার এক ব্যাগ সিমেন্ট সমান 500 টাকা নগদ, 2 ব্যাগ হলো। 3 নম্বরে কি হবে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই মুজিবুর রহমান, ওই আমার মামিমার কথা বললাম, সেই মামিমার জন্য এই ভাই আমার 200 টাকা, আল্লাহ তুমি আমার মামিমাকে, আল্লাহ তুমি জান্নাতবাসী করিও, আল্লাহ এই দানকে তুমি কবুল করিও, আমার মামিমাকে তুমি জান্নাতবাসী করিও। আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফু আনহা ওয়াকরিম নুজুলহা ওয়াওসি মাদখালাহা ওয়াকশিলহা বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি ওয়াবদিলহা দারান খায়রাম মিন দারিহা ওয়া আহলান খায়রাম মিন আহলিহা ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহা ওয়াদখিলহা আল জান্নাহ ওয়া কিহা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহুম্মা নাব্বির কবরাহা ওয়ারফা দারাজাতাহা। আল্লাহুম্মা আইযহা মিন আযাবিল কবরি ওয়ালবিসহা মিনাল জান্নাহ ওয়াবতালহা